ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। সবাইকে জয়েন করতে বলে আমি একটু লেট, ছোটো একটা মিটিংয়ে ফেসে গেছিলাম। ফাইন, সবাই একটু স্ক্রিন দিকে খেয়াল করবেন। আমরা আজকে 3D কার্যক্রমটা শিখব। সো আগের মতো করেই আমরা প্রিমিয়ার প্রোটা অন করে ফেলবো। এখানে একটু আচ্ছা, আগে কাজটা দেখি, দুঃখিত, আমরা আফটার এফেক্ট অন করে ফেলবো। তো আমি আফটার এফেক্ট 24-এর ভার্সনে দিয়ে কাজটা করছি। সেম কার্যক্রমটা আপনারা 19 দিয়ে করতে পারবেন, একটু প্রতিবন্ধকতা হবে খালি ওইখানটাতে। তো আমাদের আজকের কাজে না, সামনের কাজে। সবাই তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নাকি? দেখা যাচ্ছে তো স্যার স্ক্রিনটা? 23 আর 24 তো জি একবার স্যার, দেখা সিমিলার, তাই তেইশ না? চব্বিশ একই, 23 24 20ও একই, 22ও একই, জাস্ট এই 19 একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট আমি বলছি আপনাদেরকে, আপনারা আগে একটু সফটওয়্যারে আসুন, তারপরে বলছি। তো আমরা এখান থেকে অ্যাজ ইউজুয়াল কম্পোজিশন তৈরি করে ফেলবো। কম্পোজিশন যা আছে তাই রেখে 10 সেকেন্ডের কম্পোজিশন তৈরি করে ফেললাম। হচ্ছে তৈরি, একটু টাইম দেই। জাস্ট এ মোমেন্ট, মেবি আমার 4D কম্পোজিশন তৈরি হলো এটা। আমি এটাকে একটু ডিলিট করে ফেলি, নতুন কম্পোজিশন নিব এখান থেকে। এখান থেকে 4D ক্লাসিক 3D নিব, মানে অ্যাজ ইউজুয়াল আমরা আগে যেটা নিয়েছি ওই অপশন আপনাদের দেখতে হবে না। আমরা কমনভাবে যে কম্পোজিশনটা নিই, ঠিক সেম কমনভাবে আমরা কম্পোজিশনটা নিয়ে ফেললাম। তো এই কম্পোজিশনের মধ্যে আমরা আজকে কাজ করবো। এখান থেকে একটু ফিটে ক্লিক করে ফেলবো। দেখুন 3D ব্যাপারটা কাজ করে কিভাবে, মেথডটা আগে আমাদেরকে বুঝতে হবে, তারপর আমরা সামনের দিকে যেতে পারবো। এখান থেকে যে কোনো একটা ছবিকে নিয়ে কিন্তু আমরা 3D তে রূপান্তরিত করতে পারি। যেমন দেখেন এখানে একটা পিএনজি আছে, আমি যদি এটাকে একটু টেনে নিয়ে যাই, আমার প্রজেক্ট প্যানেলে আমি ছেড়ে দিই এবং এটাকে যদি নিয়ে আসি এখানে, আমি নিয়ে আসলাম। এটার মধ্যে ধরে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, কোয়ালিটি লো দেখাচ্ছে, ফুল করে দিই। এটার মধ্যে আমরা এখন কাজ করতে চাই, এটাকে ছোট বড় করতে চাই, শিফট প্রেস করে আমি ছোট বড় করছি যাতে করে অ্যালাইনমেন্ট ঠিকঠাক থাকে। তো দেখুন এইটাকে আমরা 3D তে রূপান্তর করতে চাই। এটাকে 3D তে রূপান্তর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই বাটনটা একটা ক্লিক করতে হবে। জাস্ট এই বাটনে একটা ক্লিক করতে হয়। এখানে একটা সংক্ষিপ্ত একটা ক্লিক করলেই এটা 3D হয়ে গেল। 3D ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কিছু দাগের মতো আসছে, আমরা যে ত্রিভুজ পড়াশোনা করে আসছি ছোটবেলায় স্কুল কলেজে, সেরকম দেখতে কিছু একটা আসছে। তো মূলত এখানে দেখেন, এখানে যদি মাউসটা নিচ্ছি, এক্স নামে একটা কিছু দেখাচ্ছে, যে এক্স, এখানে নিলে ওয়াই দেখাচ্ছে এবং এখানে নিলে জেড দেখাচ্ছে। তো মূলত এটা হচ্ছে এক্স অক্ষ। এই যে ওপর নিচ বরাবর আমরা যে গ্রাফের পড়াশোনা করতাম না, সেখানে দেখতাম ওপর নিচ বরাবর ওইটা হচ্ছে এক্স অক্ষ, ডান বাম বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর ওর অ্যাঙ্গেল থেকে যে ঘুরবে নিজের অবস্থানে থেকে, এটাকে বলছি জেড অক্ষ। এই তিনটা ডাইমেনশনকে মেলানোর কারণে এটাকে 3D বলছি আমরা। এটা কি স্যার আদৌ? ওটা ক্লিয়ার দেখাচ্ছে না স্যার। আমার এখান থেকে তো ক্লিয়ার। আপনার ইন্টারনেট স্লো নাকি একটু চেক করেন তো। আমার এখান থেকে কিন্তু ক্লিয়ার, আমি ফুল ক্লিয়ার করেছি। আমার পাশেও একই সমস্যা লাগতেছে, একটু ক্লিয়ার কম লাগছে। ক্লিয়ার কম লাগছে? আমিও ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে তো ইস্যুজ আছে কোনো। তাহলে ইন্টারনেট স্লো, আমার এখান থেকে স্লো। আচ্ছা, এটাকে ডিলিট করি তো, অন্য কোনো হাইলাইটের ছবি নিয়ে যেটা আপনার চোখে আর ভালো করে পড়বে এমন কিছু একটা নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা মানুষ আছে, এই মানুষটাকে আমরা একটু ধরে নিয়ে যাই। তো মানুষটা সাইজে বেশ বড়, জুম আউট করলে দেখা যাচ্ছে। মানুষটাকে একটু সাইজে ছোট করে ফেললাম এবং জুম ইন করে এইটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন ক্লিয়ার দেখতে পান কি সেটাকে বলেন। নাকি ক্লিয়ার দেখা যায় না? জি স্যার, দেখতে পাচ্ছি ক্লিয়ার। স্যার ওরকমই দেখতে আর কি পাচ্ছি ওখানে স্যার। ক্লিয়ার, রেগুলার যেমন একদম ক্লিয়ার দেখি আগের এরকম চেয়ে ওরকম ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। রেগুলার যেরকম ক্লিয়ার দেখেন ওরকম ক্লিয়ার না। হ্যাঁ। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট, গান শোনান সবাই, গান এনজয় করতে থাকুন। আমি কি করব? এই মহাকালে বাস্তবতায় গান তো ক্লিয়ারই দেখতে পাচ্ছি আমিও। স্যার এই ধরনের গুলো না, যেগুলোতে হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে অ্যাক্টর আছে বা এরকম দেখলে তখন বোঝা যেতে পারে। ও, অ্যাক্টর আছে মানে এই যেটার মধ্যে দেখেন তো। এগুলা কি সব গান চলতেছে, একটা ভালো ভদ্র গান লাগবে তো। কেটে কেটে আসে স্যার। খারাপ লাগে। এগুলো ক্লিয়ার আসে নাকি এগুলো ক্লিয়ার আসে না? হ্যাঁ স্যার, ফুল ক্লিয়ার না। বাফারিং করতেছে স্যার। বাফারিং, বাফারিং, ফাইন, তাহলে তো ইস্যু। আমাদের এখানে স্যার এখন শুরুই হয় নাই। শুরুই হয়নি? ও মাই না গড। স্যার। স্যার ল্যাগিং করছে কিছু। কিছু ক্লিয়ার না। আমি সরি স্যার গেম আসলে। খেলার সময় স্যার আচ্ছা, যেটা হয় আমি আমি বেসিক্যালি আমি এরকম একবার হচ্ছে। কেটে আর একবার আসি, দাঁড়ান, আমি একবার কেটে আসি।
আপনার দেখা দেখা যায় কিছু? আপনাদেরকে কি আনমিউট করছি? হ্যাঁ, এবার দেখেন তো। হ্যাঁ, আগের মতোই। স্যার 4080 স্যার ভিডিও কোয়ালিটি এইচডি দিয়ে দেখেন বা 720 বা 180 দিয়ে দেখেন, তাহলে খুব বোঝা যাবে। আমার ভিডিও কলটি 4K দেওয়া। তুমি আমার এটা 4K দেওয়া। কত যে আপন, দেখা না দিলে বন্ধু। दिल्ली गइल त कता এরকম তো কোনদিন কমপ্লেন শুনি নাই। এখানে কোনো ইস্যু নাকি? স্যার আমরা তো কিন্তু ভালোভাবে কাজ করলাম তাই আজকে তো, হচ্ছে issue। আমিও তো কখনো এরকম কোনো এবার দেখেন তো আবার আফটার এফেক্ট দেখেন তো। দেখেন তো ঘোলা। হ্যাঁ স্যার খোলা। স্যার, টুলস গুলো কিছুই দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, হয়তো ইন্টারনেটের সমস্যা। ওকে ফাইন, সমস্যা নেই। আপনারা আজকে ক্লাস ক্যান্সেল করেন, আমরা আজকে ক্লাসটা ক্যান্সেল করে দিলাম। ক্লাস এটা চলমান থাকবে, নেক্সট ডে স্যার রেকর্ডিংটা তো হচ্ছে ক্লিয়ার আসবে না? না, রেকর্ডিং ক্লিয়ার আসবে, বাট রেকর্ডিং এ এনজয় নাই তো তাহলে আপনারা তো মনে হয় করতে পারি তো স্যার, মানে প্রবলেম অত নাই। বেশি ঝামেলা হচ্ছে না আর কি। ক্লাস একটা এক্সটেন্ড করে নিব তাহলে, আর কি করার। একটা বাড়িয়ে নিব ক্লাস, মানে এদিকে আপনাদের ক্লাস পেয়ে যাবেন এটা, আপনাদের ইস্যু নাই। যদি এখান থেকে যদি বলছেন ঘোলার সমস্যা, আজকে ডে ক্যান্সেল, নেক্সট ডেতে ক্লাস হবে। আমাদের নেক্সট ডে ক্লাস তো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার তো আচ্ছা। ইস্যু আছে, বৃহস্পতিবার আমার একটা ব্রডকাস্ট শুট আছে। স্যার আপনাদের কিছু মনে না বৃহস্পতিবার করলে স্যার আপনি 5 মিনিট একটু ওয়েট করে দেখেন যে আসলে ঠিক হয় কি না না। না না, অবশ্যই আমি 5 মিনিট ওয়েট করি। আপনারা কেউ লিভ নিয়েন না, হ্যাঁ। 3D কার্যক্রম শেষ করতে পারলে ভালো হতো। বৃহস্পতিবার আমার একটা শ্যুট হবে, বুঝতে পারলেন? সম্ভাবনা আছে ওই শ্যুটে ব্যস্ততার পরিমাণটা রাত পর্যন্ত গড়াবে। হ্যাঁ, যদি না গড়ায় এক্সাজার ক্লাস চলবে, এবার গড়ালে তো আমি পোস্ট করতাম। তো আজকের ক্লাসটা জরুরি। তো যেটা করি, আমি আবারও 10 মিনিটের বিরতি দেই, 10 মিনিট পর ফিরে আসি। আপনারা লিভ নিয়েন না, 10 মিনিট পর আবার আমি জয়েন করছি। বাট আমি সবাইকে মিউট করে রাখছি এর মধ্যে। হ্যাঁ, এরপর সবাই মনে হয় একটু ওকে। দেখুন তো এবার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। অবশ্যই আগের চেয়ে অনেক বেটার। আচ্ছা ফাইন, আমরা 3D বিষয়টা তাহলে দেখি। খুব সময় লাগবে না, ক্লাস ওয়ার্কের যে টাইমটা ছিল ওটা হয়তো বা পেলেন না, ওটা বর্ধিত করে দিন, আপনারা হোমওয়ার্ক করে দিন। ক্লাস ওয়ার্ক করতে হবে না, বাট কাজটা ক্লাস ওয়ার্ক না করলে মনে থাকবে না, সাথে সাথে করতে হবে। ফাইন, দেখুন এইটার মধ্যে আমরা যদি 3Dটা একটা ক্লিক করি, যেখান থেকে যদি 3Dতে একটা ক্লিক করি, তাহলে এটা 3D হয়ে গেল। এখন দেখেন তিনটা অক্ষ দেখা যাচ্ছে, যেটা বলছিলাম একটু আগে, এক্স ওয়াই এবং জেড তিনটা দেখা যাচ্ছে। এটা 3D হলো কিনা সেটা বোঝার জন্য আমাদের কাছে একটা অরবিট টুল আছে। 2019-এর ভার্সনে আপনার অরবিট টুলটা পাবেন, ক্যামেরা টুল থাকবে এখানে একটা, তার বাম পাশে একটা টুল থাকবে, ওইটার মধ্যে অরবিট টুল। তো অরবিট টুল একটা ক্লিক করলে দেন এটাকে ঘুরিয়ে দেখা যাচ্ছে, দেখেন এটা 3D হয়ে গেছে। এই যে চারদিকে ঘোরাতে পারবো আমরা এটাকে, সব দিকেই মোটামুটি ঘোরাতে পারবো এখন এখান থেকে। তো আমরা এটা 3D ভাইবটা কিন্তু এখান থেকে বুঝতে পাচ্ছি বা টের পাচ্ছি। ফাইন, তো 3Dর ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমরা তৈরি করবো হচ্ছে একটা কিউব। এই কিউব তৈরি করার মধ্য দিয়ে আমরা একটা 3D বক্স তৈরি করব, যেটা আবার মুভ করব। সেটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এটাকে একটু ফিট করে দিই। আমাদের 3D বক্স তৈরি করার জন্য আমাদেরকে 6টা সলিড লেয়ার নিতে হবে। তার আগে আমাকে একটু আনসার করুন, আমরা যদি একটা কিউব তৈরি করতে চাই, সেটা আসলে কয়টা দিক থাকে, কয়টা তল থাকে বলুন তো? কিউব কোনটা, আমি একটু দেখাই। এই দেখেন, এটা একটা কিউব, এগুলো কিউবের ছবি। এই কিউবগুলোর কয়টা পোর্শন আছে বলুন তো, কয়টা দিক আছে এই যে এই কিউবগুলোর? 6টা। 6টা দিক আছে, ওপর দিক, তারপর বাম দিক, ডান দিক, সামনের দিক, পেছনের দিক এবং নিচের দিক। যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে 6টা পোর্শন কিন্তু এখানে আছে। তা আমরা যদি এরকম একটা কিউব তৈরি করতে চাই, নিশ্চয়ই 6টা পোর্শন আমাকে তৈরি করতে হবে। তাই 6টা সলিড লেয়ার আমি নিয়ে ফেলবো। লেয়ারগুলো কিন্তু নিতে একটা মাপ থাকবে। সো রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে সলিড একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন 1920 বাই 1080 যদি আমি নিই, তাতে ফুল স্ক্রিন জুড়ে আসবে। তো এত বড় তো আমি চাই না। আমি এটাতে ক্লিক করে 300 বাই এটাতে ক্লিক করে 300, দেন ইয়েলো কালার আছে, ফাইন থাকুক, ওকে প্রেস করলাম। তাহলে একটা কিন্তু এখান থেকে চলে আসলো, সলিডের একটা পোর্শন তৈরি হলো। আমরা এটা সামনে পেছনে একদিকে নিব। এরকম আরও 5টা তৈরি করতে হবে, আগে 5টা নেই, তারপর আমরা 1 বাই 1 করে কিউব তৈরি করব। তো রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে আবার একটা সলিড, এটা সেম থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ করে ফেলবো। এবারে কালারটা এই টাইপের একটা কালার নিয়ে ফেললাম, এই যে আরেকটা নিয়ে ফেললাম। এবার আবার একটা নিউ, একই রকমভাবে আপনারা বাকিগুলো একটু নিয়ে ফেলবেন। এখান থেকে ব্লু নিয়ে ফেললাম একটা, এখান থেকে নিউ থেকে সলিড, এটা আরেকটু
গাঢ় কালার বা এই টাইপের কালার নিয়ে ফেলবো। ওকে প্রেস করলাম, চারটা হয়ে গেল। আরও দুটো দরকার এখান থেকে সলিড, একটু দ্রুত করছি আমি, একই কাজ যেহেতু করছি। রেড কালার একটা নিয়ে ফেললাম, এখান থেকে আর একটা দরকার, এটাকে একটু বড়, মাই গড, ফাইন। এটা এখান থেকে একটু বড় করে ফেলবো, রাইট বাটন ক্লিক করে নিউ নিউ থেকে এখান থেকে সলিড আর একটা নিতে হবে, এই কালারটা, এই ধাঁচের একটা কালার নিয়ে ফেললাম। ওকে প্রেস করুন, টোটাল 6টা কমপ্লিট হয়ে গেল আমার। এখন কিউব তৈরি করার জন্য 3D আকার ধারণ করতে হবে। 3D আকার ধারণ না করলে কিউবটা তৈরি করতে পারবো না আমরা। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা শিখেছি সেটাকে আরেকবার যদি একটু রিপিট করতে চাই আমরা, সো আমি যদি ফাইলে ক্লিক করি, নিউ নিউ থেকে যদি দুঃখিত, এখান থেকে আমরা যদি নিউ কম্পোজিশন আরেকটা নিই, এমনি জাস্ট শেখার জন্য একটা নিউ কম্পোজিশন নিলাম। আমি এখানে একটা সলিড লাইন নিয়ে দেখাই আপনাদেরকে, ফাঁকা জায়গায় যে কোনো একটা র্যান্ডম কালারে একটা সলিড লাইন নিলাম, এবং এটার মধ্যে যদি আমরা 3Dটা অন করে ফেলি, এটা কিন্তু দেখেন এই যে ওয়াই অক্ষ বরাবর ঘোরানো যাচ্ছে। এটাকে আমি এদিকে ওয়াই অক্ষ বরাবর উপর নিচে নিতে পারি, এক্স অক্ষ বরাবর ঘোরাতে পারছি, জেড অক্ষ বরাবর এদিকে আমি ঘোরাতে পারছি। আবার এটাকে এই যে অরবিট টুল দিয়ে আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারছি। ফাইন। তো এখানে কিন্তু প্রত্যেকটা সলিড লেয়ারকে আমরা একটু আগে যে কম্পোজিশনে কাজ করছিলাম, এই যে এই কম্পোজিশনটা এখানে যে যতগুলো নিয়েছি এগুলো আমরা যদি 3D অন করি, প্রত্যেকটাকে মুভ করিয়ে করে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো কাজে আমি 3Dটাকে অন করে ফেলি। এখন এই কাজ করার সুবিধার্থে না আমার দুটো স্ক্রিন দরকার, তাহলে আমি বুঝতে পারবো না আসলে কোথায় কি কাজ হচ্ছে। মানে দুটো টিভির মতো স্ক্রিন দরকার। তাই আমি এই প্রিমিয়ার প্রোর মধ্যে আমার কাছে এরকম অপশন আছে, এখানে ওয়ান ভিউ টোটাল 4টা ক্যামেরা কিন্তু আমি দুঃখিত, টোটাল 4টা স্ক্রিন কিন্তু আমরা অন করতে পারি। তো 4টার দরকার নাই, আমরা দুটো অন করি। জি, অসুবিধা হচ্ছে কোনো? বুঝা যাচ্ছে না ভালো করে স্যার। বোঝা যাচ্ছে না তাহলে? না, ঠিক স্যার দুটো clear অন আসছে করে না। স্যার। ব্ল্যাক করতে অন করেছি দুটো, দেখা যাচ্ছে না তাও? লেয়ার গুলো দেখা যাচ্ছে না এখানে, মানে ভালো করে পরিষ্কার হচ্ছে না স্যার। এই স্ক্রিনটাও ভালো করে দেখা যাচ্ছে না, এই স্ক্রিনটা মূলত। তো সেটা মোটামুটি দেখা যাচ্ছে স্যার, কিন্তু হচ্ছে ডাবল স্ক্রিন যে করলেন স্যার সেটা কিভাবে করছেন আপনি? আচ্ছা, এটা এখান থেকে এই যে ওয়ান ভিউ আছে, এই যে নিচে অপশন থাকবে, এটা 3D অন করলে পাবেন। এই অপশনগুলো কিন্তু 3D অন না করলে এগুলো পাওয়া যায় না। আমরা যখন 3D অন করে ফেলছি তখন এই ধরনের কিছু অপশন আসে, কারণ তারা জানে 3D অন করলে আমাদের 2-3টা অ্যাঙ্গেল থেকে দেখার প্রয়োজন হতে পারে। দ্যাটস এরকম অপশন এখানে ওপেন হয়ে যায়, সেখান থেকে টু ভিউ মোড অন করে আমি ডাবল স্ক্রিনে ক্লিক করে বা দেখতে পাচ্ছি তখন আমি। এইভাবে আমরা ডাবল স্ক্রিন অন করলাম। ওকে, আচ্ছা, আলোচনা করে যাই, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা, এখন ক্লিয়ার, এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন তাহলে। ওকে, দেখুন এখান থেকে এটা হচ্ছে টপ ভিউ, মানে উপর থেকে দেখছি। আমরা চাইলে এটার মধ্যে ক্লিক করে এখান থেকে ভিউটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে ব্যাক ভিউ দিতে পারবো, এখান থেকে ফ্রন্ট ভিউ দিতে পারছি, অনেক ধরনের ভিউ কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। তো এটা আসলে আদৌ কি ভিউ হচ্ছে না হচ্ছে তা তো ঠিকমতো বুঝতে পারছি না। আমরা তো নতুন মানুষ, তা নতুন মানুষ হিসেবে আবার এখানে একটু ফিরে আসি। আমরা একটু আগে যে একটা ছবি নিয়েছিলাম এখানে, বিশাল বড় একটা ছবি, এই ছবিটাকে আবারও একটু আমরা ছোট করে নেই। দেন এখন এটাকে ডিলিট করে দিই। এটার মধ্যে যদি আমি 3Dটা একটু অন করে ফেলি, 3D যদি অন করে ফেলি, আমি কিন্তু আমার অরবিট টুল দিয়ে এটাকে কিন্তু ঘোরাতে পারছি, চারদিকে ঘোরাতে পারি এখান থেকে। এই যে আমি কিন্তু এটাকে এখান থেকে সব অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, দেখেন এই যে সব অ্যাঙ্গেলে ঘুরিয়ে রাখছি, এখান থেকে সব অ্যাঙ্গেলে ঘোরাতে পারছি। তো এটার যদি এখন ভিউ মোডটাকে আমি চেঞ্জ করি, লাইক দেখেন এখান থেকে ক্যামেরা ভিউটা আছে না, আমি যদি একটু ফ্রন্ট ভিউ তাহলে এটা সামনে থেকে দেখতে পাচ্ছি, আমি যদি লেফট ভিউ দিই তাহলে এটা বাম পাশ থেকে দেখতে পাচ্ছি, আমি যদি রাইট ভিউ দিই তাহলে ডান পাশ থেকে দেখতে পাচ্ছি, আমি বটম ভিউ দিলে নিচ থেকে দেখতে পাচ্ছি। পয়েন্টগুলো বুঝতে পারছেন আপনারা? বটম, টপ। ধরুন আমি 5তলা বিল্ডিংয়ের ওপরে, আপনি নিচে দাঁড়িয়ে আছেন, তাহলে আমি ওপর থেকে যদি দেখি আমি সবার আগে কি দেখতে পারবো? আমি কোন ভিউতে দেখছি আপনাকে বলুন তো? আমি তো ওপর থেকে দেখি, তাহলে কোন ভিউতে দেখতে পাচ্ছি আপনাদেরকে? টপ ভিউতে। টপ ভিউতে। আর আপনারা যদি 5তলা ছাদের উপরে থাকেন, আমি যদি নিচ থেকে দেখি তাহলে কি? আমি বটম ভিউ থেকে দেখছি আপনাদেরকে, রাইট? এটাই, এই কনসেপ্টটা এখানে, এটা আমি অন করে অফ করতে পারছি। এবং এই যে 3D অন করার কারণে যে 3টা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড, এটাকে না আমি যে কোনো সময় এরকম মুভ করতে পারি আমার সুবিধা মতো। যে কোনো সময় আমি এটাকে মুভ করতে পারছি, এই যে মুভ করতে পারছি। সেম কাজটা আমি আমার এই কম্পোজিশনে এখন অ্যাপ্লাই করবো। এখানে আমি একটা কাজ করবো, দ্যাটস ওয়াই কিন্তু আমি এই কাজটা করলাম। ফাইন। তো আমি ফার্স্ট অফ অল এটাকে একটু এইভাবে করে ঘুরিয়ে নিলাম প্রথমভাবে। দেন এখন আমি একটা একটা করে কাজ করবো। দেখুন এইখানে আমি একটা একটা করে কিউব নিয়ে যদি একটু কাজ করি, আমি যদি ফার্স্টে এটাকে এভাবে করে একটু ঘুরিয়ে নেই জাস্ট, এটার একটা অ্যাকুরেট মাপ আছে, কিন্তু অ্যাকুরেট মাপটা দিয়ে আমরা শিখবো না। এটা অ্যাকুরেট মাপ আসলে 90 ডিগ্রি। আপনি এইভাবে ট্রান্সফর্মে গেলে এখানে এক্স ওয়াই জেড 3টা পাবেন। এখানে যদি ঠিক মতো 90 লিখে ফেলেন তাহলে কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তো অ্যাকুরেসি দরকার নেই আমাদের।
আমরা প্রথম ধাপে অ্যাকুরেসিটা করবো না, এটা দরকার নেই, আমরা আগে কাজটা করি অন্তত, আমরা অন্তত শিখি আগে, তারপর আমরা অ্যাকুরেসিটা করব। এবারে এখান থেকে টেনে যদি আমি এটাকে সরিয়ে ফেলি, দেখেন এটা কিন্তু সরে যাচ্ছে এখান থেকে, এই যে আমি এখান থেকে ঠিকঠাক মতো এখানে রাখি এবং এটাকে যদি একটু নিচ দিকে নিয়ে ফেলি, তাহলে কি আমার দুটো পোর্শন তৈরি হয়ে গেল না? এদিকে একটা পোর্শন তৈরি হলো, এদিকে একটা পোর্শন তৈরি হলো কিউবের, রাইট? নাকি কোনো সংশয় আছে? জি Okay. এখন এখানে প্রত্যেকটার পারফেক্ট একটা মাপ আছে, আমরা এগুলো প্রিমিয়ার প্রোতে কাজ করে আসছি, আফটার ইফেক্ট একটা ক্লাস করছি, আমরা এখন অলরেডি জানি যে স্কেলের একটা প্রত্যেকে যেমন স্কেলের 100% আছে, আমরা যদি 50% তাহলে 50% হবে, কিন্তু আমরা র্যান্ডমও নিতে পারি। আপনারা ধীরে ধীরে যখন সামনে অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু আপনাদের অ্যাকুরেট মাপ নিতে হবে। তো এবার আমরা অ্যাকুরেট মাপটা নিব না, কারণ আমরা কনফিউশন তৈরি করতে চাই না, আমরা আগে একটা কিউব তৈরি করা শিখি অন্তত। এবার রেড কালার যে সলিড লেয়ারটা আছে এটাকে টেনে ডিরেক্টলি টেনে আমি এদিকে বসিয়ে ফেললাম। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই ভিউ অ্যাঙ্গেল থেকে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি টপ থেকে যে এটাকে আরেকটু এপাশে আনতে হবে, বা এখান থেকে আমরা মুভ করতে পারি। এভাবে করে আনলে আমার পারফেক্টলি বসলো, মোটামুটি একটু কম বেশি হতে পারে। তো যাক, আমার কিন্তু এখন 3টা দিক অলরেডি তৈরি হয়ে গেছে, এবার ওই দিক, এই দিক এবং ওপর দিক আমাকে ঠিকঠাক মতো করতে হবে, তাহলে আমি পারফেক্টলি আমার কাজ শেষ হয়ে যাবে আজকে। এটাতে একটা ক্লিক করলাম, এখন এটাকে আমাকে আবার পারফেক্টলি কাজ করতে হবে। এটাকে আমি এইভাবে করে একটু ঘুরিয়ে নিলাম ফার্স্ট অফ অল, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালে আসলে পারফেক্ট মাপ পেয়ে যাবো। তো এটা -90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, তো আমার কিন্তু দেখেন -90.7 হয়েছে, তো মানে পারফেক্টলি কিন্তু আমরা বসাতে পারিনি, দরকার নেই আমাদের পারফেক্টলি। আমরা আগে এটাকে একদম মিড পয়েন্ট নিয়ে ফেলবো, দেন এটাকে ধরে আমি ওপর দিকে নিয়ে ফেললাম, তাহলে কি আমার অলরেডি 4টা দিক তৈরি হয়ে গেল। এখন আমার বাকি আছে আর দুটো দিকে, এই যে এই মাপটা আছে না, এটা হবে 150। কোথাকার 150? এই যে এখানে অন করে দেখি তো একটু, দেখি জাস্ট, এটা মুখস্থ রাখা লাগবে না, দেখি এখানে দেখেন এইখানে আছে, এই দেখেন এটা যদি আমি কমাই পারি না এটা চেঞ্জ হচ্ছে, তো আমি এখানে ক্লিক করে -150 নিতাম তাহলে পারফেক্টলি এটা বসে যেত। আপনাদের এই পারফেক্টলি বসাতে হবে না, আপনারা জাস্ট এটাকে ঠিক মতো আগে করেন, কিউবটাকে তৈরি করেন। ওকে, আমার এই দুটো হয়ে গেল, নিচে আরও আছে, এগুলোকে এখন পারফেক্টলি করতে হবে, সেগুলোর অ্যাঙ্গেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট অফ অল। তা আমি এটাকে এইভাবে করে সরাতে পারি, বাট এটাকে এইভাবে করে পরে সরাবো, আগে এটার অ্যাঙ্গেলটাকে আমি চেঞ্জ করবো। সো আমি এখান থেকে এটার ভিউটাকে একটু চেঞ্জ করে দিলাম, মোডটাকে একটু চেঞ্জ করে দিলাম, এবার আমি কাজ করতে পারি যাতে আরাম করে, সেটাকে আমি করব। ওকে, ফাইন। আমি এই সবুজ দাগটাকে ধরে এটাকে এদিকে করে ঘুরাই দিলাম, এটা 90 ডিগ্রি ঘোরালে পারফেক্টলি ঘুরে যায়। তা আমার 90 ডিগ্রি আশপাশে 91 হলো, ফাইন হোক, আমরা আগে এটাকে বসানো শিখি। ওকে, এবং এটাকে এখন টেনে আমাকে ওই দিকটা নিতে হবে, আমি একটু অরবিট টুল দিয়ে ওদিকে ঘুরিয়ে নিই যে ওদিকে কী দেখা যাচ্ছে। ফাইন, এভাবে ঘুরিয়ে নিলাম, দেখতে সুবিধা হচ্ছে, কাজ করতে আরম্ভ করব। এখান থেকে টেনে এনে এই পাশের বক্সের মাথাটাকে বসিয়ে দিলাম, এটা 150 হলে ভালো হতো, বাট আমাকে দেখেন 151 হলো এখান থেকে। ওকে, তো মাপ যেটা হয় হোক, আমরা আগে এটা পারফেক্টলি বসাই। এবার আমার কাছে আর একটা আছে, এখন যদি চাই এটাকে একটু ঠিক করে দিতে পারি, ঠিক করে দিলাম। এখানে আমার কাছে আর একটা আছে, এটাকে যদি আমি একটু এই পাশটায় ঘোরাই পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে অলমোস্ট ডান, এটাকে একটু এই দিকটা নিয়ে ফেললাম এবং এটাকে এখন আমার এই দিকে সরিয়ে নিয়ে আসতে হবে। এটাকে এই দিকে সরিয়ে নিয়ে আসলে আমার এই পাশের বক্সটা একদম পারফেক্ট হয়ে গেল। আমরা এইভাবে করে একটা কিউব তৈরি করলাম, পারফেক্ট কিউব, মোটামুটি পারফেক্ট কিউব, কারণ আমরা তো অ্যাকুরেট মাপ নিইনি। আমি যদি একটু ওয়ান ভিউতে আসি, এবার যদি এটাকে একটু এই পাশে করি, দেখেন এবার এটাকে মধ্যে যদি আমরা একটা মুভমেন্ট দিতে চাই আমরা কিন্তু মুভমেন্ট দিতে পারি। সো মুভমেন্ট আমরা দিই, এখান থেকে অনেকগুলো পারফেক্টলি বসে না আসলে, আমরা এখান থেকে চাইলে একটু পারফেক্ট করে নিতে পারছি এখান থেকে। মানে মোট কথা একটা কিউব, ধরেন আমার মাউসটা একেবারে হাত, আমি হাত দিয়ে প্রত্যেকটা অংশের কাজ করে ফেললাম। এখান থেকে আমি একটু ঘোরালো এখান থেকে দেখতে পারবো। ওকে, এটার ভিউটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা করে ফেলবো, তা আমার মোটামুটি কিউবটা এখান থেকে রেডি হয়ে গেল, আমি পুরোপুরি দেখতে পাচ্ছি। ফাইন, আমি এখন এইগুলো সবগুলোকে একসঙ্গে মুভ করাতে হবে, কিউবটাকে তো মুভ করাতে হবে, ঘোরাতে হবে। আমার এই কার্যক্রমটা করার জন্য আমার নাল অবজেক্টে ব্যবহার করব, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে নাল অবজেক্ট নিয়ে ফেলবো। নাল অবজেক্টের কাজকে আমরা শিখে আসছি না, মনে আছে আমাদের নাকি শিখি নাই? শিখি নাই, ওকে ঠিক আছে। আমরা একটু নাল অবজেক্টটা শিখবো, এই যে আরেকটা যে কম্পোজিশন অন করে রাখছি এখান থেকে আমি এটাকে একটু ডিলিট করে দিই, আমরা একটু নাল অবজেক্ট শিখে আসি। দেখুন এখান থেকে আমি যদি একটা স্টার নিই, এই যে একটা স্টার নিয়ে ফেললাম, এটা একটা স্টার, স্টারের ভেতরে কালারটা নাই কারণ এখানে ফিল করা নাই, আমি যদি একটু ফিল করে দেই তাহলে ভেতরে কালারটা চলে আসলো। স্ট্রোকটাকে যদি একটু ব্ল্যাক কালার করি তাহলে ব্ল্যাক চলে আসলো, হোয়াট এভার, আমরা জাস্ট স্ট্রোক নিলাম। আমি ভিন্ন একটা জায়গায় ক্লিক করে এখানে আরেকটা নিলাম স্টার, এবং স্টারের
পয়েন্টগুলো কমিয়ে নিলাম, অ্যাকচুয়াল স্টারে মাপে নিলাম। এই কিভাবে স্টার নিতে হয় এগুলো প্রথম দিকে আমরা শিখে আসছি, আমরা জানি। এখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা করার সময় না। ওকে, এখানে আমি টোটাল 3টা স্টার নিয়ে ফেললাম। এখন আমি যদি চাই যে কোনো একটা স্টারকে মুভ করবো, এটাকে আমি আলাদা মুভ করতে পারছি, এটাকে আমি আলাদা মুভ করতে পারছি, প্রত্যেকটাকে ধরে আলাদা আলাদা মুভ করতে পারি। সো আমি সবগুলোর অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্টে নিয়ে ফেললাম ফার্স্ট অফ অল, এটার অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্টে নিয়ে ফেললাম। এখন আমি চাচ্ছি যে সবগুলো একসঙ্গে মুভ করবে, এই কার্যক্রমটা আমি করতে যাচ্ছি। এই সবগুলোকে একসঙ্গে মুভ করার জন্য আমাদের নাল অবজেক্ট নিতে হচ্ছে। সো রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে নাল অবজেক্ট এই যে নিয়ে ফেললাম। এই নাল অবজেক্টের মধ্যে দেখেন সব কিছু আছে। ট্রান্সফর্ম অপশনে গেলে পজিশনে যেটা মুভ করে, এটা স্কেলে বড় ছোট করতে পারবেন, অনেক কাজই কিন্তু আমরা নাল অবজেক্টে করতে পারি, সবই করতে পারি এক কথায়। এই নাল অবজেক্টের কাজটা হচ্ছে সেটা একসাথে বাকি শেপ বা বাকি লেয়ার বা বাকি যে অপশনগুলো আছে বা লেয়ারগুলো আছে সবগুলোকে একসঙ্গে নিয়ে মুভ করতে পারে। তো নাল অবজেক্টের সাথে কানেক্ট করতে হবে, এগুলোকে কানেক্ট করার জন্য আমরা এখান থেকে ধরে এইভাবে করে কানেক্ট করতে পারি, অথবা এই সবগুলোকে সিলেক্ট করে যে কোনো একটা দিয়ে এভাবে ধরে কানেক্ট করে দিলে সবগুলো একসাথে কানেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে নাল অবজেক্টের সিস্টেম। তো এখন দেখুন আমি যদি এখন নাল অবজেক্টের মধ্যে এই পজিশনে যে মুভ করি না, সবগুলো একসঙ্গে মুভ করছে, দেখতে পাচ্ছেন? নাল অবজেক্টের কাজটা কি হলো? সবগুলো একসঙ্গে মুভ করা বা সবগুলোর মধ্যে একসঙ্গে ইনস্ট্রাকশন দিতে পারছি, এরকম একটা কার্যক্রম। ফাইন, বুঝতে পারলেন নাল অবজেক্ট, না বোঝেননি? কোশ্চেন থাকলে নাল অবজেক্ট আরেকবার দেখাবো আমি। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিই সবগুলোকে। আমরা আরেকটা উদাহরণ দেখি। এখান থেকে স্টার নিয়েছিলাম, আমি এটাকে বাদ দিলাম, আমি একটা এলিপস টুল নিলাম, একটা রাউন্ড নিলাম। আমি এখানে একটা রাউন্ড নিলাম, বড় ছোট হতে পারে আমার ইচ্ছা যেরকমটা চাই, অথবা আমি এখানে আরেকটা রাউন্ড নিলাম। সব কিছু আলাদা আলাদা করলাম, কন্ট্রোল জেড হোম দিয়ে আমি এটা অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্টে নিচ্ছি। অ্যাঙ্কার পয়েন্টকে মিড পয়েন্টে নেওয়ার কারণ হচ্ছে জাস্ট যাতে মোশনটা পারফেক্টলি হয়, হ্যাঁ, মধ্যবিন্দুটা ঠিক থাকে। ওকে, নিয়ে ফেললাম। রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নাল অবজেক্ট। তো এই নাল অবজেক্টের সাথে সবগুলোকে কানেক্ট করে দিতে হয়। আমি প্রথমে কি বললাম, এইভাবে করে কানেক্ট করতে পারি, অথবা সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে একটা দিয়ে কানেক্ট করলেও হয়ে যাচ্ছে, অথবা আলাদা আলাদা করেও কানেক্ট করতে পারি, অথবা এই অপশনে ক্লিক করেও নাল 3 সিলেক্ট করে ফেলতে পারি। আমরা এটাকে বোঝার জন্য এটার নামও কিন্তু চেঞ্জ করতে পারি। এটার নাম দিয়ে দিলাম কন্ট্রোলার। বাস, এখন এই কন্ট্রোলারের মাধ্যমে এই সবগুলো একসঙ্গে কন্ট্রোল হবে সহজ ভাষায়। আমি এখন এই যে পজিশন দিয়ে দিলাম, আমি এখন যদি এটার মধ্যে পজিশন, স্কেল, রোটেশন সিলেক্ট করে দিই, 3টা কি ফ্রেম নিয়ে ফেলবো, একটু সামনে যেটাকে ডান দিকে নিব, একটু ছোট করব এবং একটু রোটেশন করব, তাহলে কি হলো দেখেন সবগুলো একসঙ্গে মুভ করছে। তার মানে নাল অবজেক্ট দিয়ে সবগুলোকে একসঙ্গে মুভ করাতে পারছি আমরা, সবগুলো লেয়ারের মধ্যে আমরা একসঙ্গে ইনস্ট্রাকশন দিতে পারছি। এটাই হচ্ছে নাল অবজেক্ট। আমরা এইখানে একটা নাল অবজেক্ট নেব বা যাতে করে এই কিউবের আমি যদি এখন মুভমেন্ট দিই, এটার মধ্যে যদি কোনো কি ফ্রেম দিই, ফর এক্সাম্পল ধরে নিন আমি যদি কোনো কি ফ্রেম দিতে যাই, তাহলে কি আমার একটা পোর্শন আলাদা করে মুভ করা শুরু করবে না? আমরা তো শিখে আসছি এবং আমরা তো জানি এটার পেছনের কাজটা। প্রত্যেকটা কি আলাদা সলিড না? প্রত্যেকটা কি আলাদা সলিড নাকি একসাথে? জানা যায় না। আলাদা না একসাথে? সবার উত্তর চাচ্ছিলাম। সলিডগুলো কি আলাদা সলিড, আলাদা? আলাদা তো সলিড। আপনাদের সামনেই তো আলাদা না? নিলাম। হ্যাঁ আলাদা, আপনাদের সামনেই তো নিলাম, দিয়ে না সবগুলো দেয়াল দিয়ে আমি একসঙ্গে করে একটা আলাদা। কিউব তৈরি করলাম। তো এবারে নিউ থেকে আমি একটা দুঃখিত, আবার কেন সলিড নিচ্ছি, নিউ থেকে আমি একটা নাল অবজেক্ট নিয়ে ফেললাম। দেন এই সবগুলোকে একসঙ্গে ধরে এইভাবে করে কানেক্ট করে ফেললাম। এটা একটা নাম দিয়ে ফেলি, এটার নাম কন্ট্রোলার দিয়ে ফেলি, কন্ট্রোলার। এখন এটা দিয়ে কি আমি সবগুলোকে কন্ট্রোল করতে পারবো না? কন্ট্রোল তো করবো, বাট এটাকেও 3D অন করে ফেলি। এখন যদি আমি চাই দেখেন এটা যদি পজিশনকে আমি মুভ করি, দেখেন সবগুলো একসঙ্গে মুভ করছে এই যে। তা আমি এটার এই পাশে এটাকে এইভাবে করে এখানে সরালাম, এখান থেকে স্কেল, এখান থেকে এক্স ওয়াই এবং জেড 3টা নিয়ে ফেললাম। একটু সামনে যে আমি এটা এই বরাবর ঘোরাবো, আমি এটা ওয়াই বরাবর ঘোরাবো, আমি এটা জেড বরাবর ঘোরাবো এবং এটাকে একটু এই পাশটায় সরিয়ে নিলাম, একটু স্কেলও করে নিলাম। এখন দেখেন তো কি হচ্ছে, এটা একা একা পুরো কিউবটা কিন্তু মুভ করছে, রাইট? আমরা এইভাবে করে কিউব আজকে তৈরি করলাম, কালকে কি আমরা কোনো মানুষের চোখ মুখ নাক তৈরি করতে পারবো না? আমি কি অনুমান করতে পারছি এটার ব্যবহারটা অ্যাকচুয়ালি কোথায় যে ঠেকবে? ভবিষ্যতে আমরা একটা মানুষের চোখ, নাক, মুখ, স্কিন, চুল সব বানাবো এবং সবগুলোকে নালাজুক দিয়ে কানেক্ট করে দেবো, দেন সব একসাথে নড়বে। তাহলে ভেতরে পা কীভাবে নড়বে? পায়ের মধ্যে আলাদা করে আগে থেকে মুভমেন্ট দিয়ে দিব, সেটা আমরা করতে পারি। একটু একটু মাথায় কাজ করতেছে যে সামনে যে কোনো বস্তু, যে কোনো গাড়ি এরকম করে এক্স্যাক্টলি বানাতে পারবো আমরা, বাট সেগুলো আমরা আফটার এফেক্ট দিয়ে বানাবো না। ওই যে বলেছিলাম আপনাদেরকে, পারফেক্ট ভিডিও এডিটর হতে হলে আমাদেরকে ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টের কাজ এবং অডিশনের কাজ জানতেই হবে, উপায় নাই। তো এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে তৈরি করতে হয়। ইলাস্ট্রেটর তৈরি করলে সেখান থেকে আমরা ভেক্টর হিসেবে এখানে নিয়ে আসতে পারবো, নিয়ে সেখানে কাজ করতে পারবো। মন খারাপ করবেন না, আমরা আফটার এফেক্টের কোর্স করছি না, আমরা প্রিমিয়ার প্রো কোর্স করছি বা ভিডিও এডিটিংয়ের।
এখানে জাস্ট পার্শ্বভাবে আমরা এটা শিখছি যে এটা আমাদের কনসেপ্টটা জানা থাকতে হবে, ভবিষ্যতে যাতে আমাদের কানে মানে আমাদের কাজে আসে, এটা দ্যাটস আমরা শিখে রাখছি। কিন্তু মোশনের ব্যাপারে আপনাদেরকে অ্যাডভান্সভাবে শিখতে হলে অবশ্যই মোশন গ্রাফিক্সের কোর্স করতে হবে, অথবা আপনারা ইউটিউবেও দীর্ঘদিন ভিডিও দেখে এই বিষয়ে শিক্ষা নিতে পারবেন। এবং মোশন গ্রাফিক্সে আমাদের লার্নিং করা উচিত। মোশন গ্রাফিক্সের আর্নিং অনেক বেশি, ভিডিও এডিটিংয়ের থেকে অনেক বেশি, কিন্তু মোশন গ্রাফিক্স বা মোশন ডিজাইনার মার্কেটে কম। আর প্রত্যেক মোশন ডিজাইনারই আসলে ভিডিও এডিটর, তারা ভিডিও এডিটিং শিখেই মোশনে আসে ম্যাক্সিমাম। কিন্তু সব ধরনের ভিডিও এডিটর মোশন ডিজাইনার না। আপনি মার্কেটে অনেক ডিমান্ডিং ভিডিও এডিটর পাবেন যারা মোশনের কাজ পারে না। কিন্তু আমাদের উচিত যে মোশনের কাজটাকে সাথে সাথে অ্যাডাপ্ট করে নেওয়া, নাহলে পিছিয়ে পড়তে হবে। তো কিউবটা সবাই তৈরি করতে পারবেন নাকি কোনো কোশ্চেন আছে আমাকে বলুন। জি স্যার। এখন আপনাদের সফটওয়্যার কিন্তু একটু প্রবলেম হবে, আপনাদের সফটওয়্যারে এই মুভমেন্টটা একটু প্রবলেম হয়। আমি এটা কেটে দিচ্ছি, ওকে? আমার সেভ করা লাগবে না। আমি একটু 2019-এর ভার্সনটা একটু অন করে একটু প্রবলেম দেখাই। এটা 2019-এর ভার্সনে একটু কমতি আছে এই ব্যাপারটাতে, মানে এতটা ইজি না। ওখানে সবগুলো অ্যাঙ্গেল একসাথে ঘোরানো যায় না, এটা একটু প্রবলেম। তারপর আমি 2019 একটু করে দেখি, যদি আশা করি প্রবলেম হবে না, আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। একটু স্টে করবেন, 5 মিনিট লাগবে তৈরি করতে। আমরা একটু স্যার দেখে যাই। তাহলে আমাদেরকে 24 ভাষণটা দেওয়া যায় না? আমরা 24 তাহলে ভার্সন তো use আমি করতে অবশ্যই পারি। দিতে পারি, আমি দিব আপনাদেরকে, অসুবিধা নাই আমার কোনো। 24 ভার্সন আমার দিতে কোনো সমস্যা নাই, আমি দিব, সমস্যা নাই। আপনারা একটু এখন আগে এখানে দেখেন। আমার এখানে এত প্রবলেম কেন? আমার এই সফটওয়্যারটা অন করা হয় না, দ্যাটস ওয়াই প্রবলেমটা আরো বেড়ে গেছে। যে প্রবলেম করছে একের পর এক। ফাইন, এখানে সেম কার্যক্রমগুলো যদি একটু করতে চাই আমি, একটু দ্রুত তৈরি করে যাই, আপনারা একটু দেখেন। সরি, আপনাদের কাজে লাগবে আশা করি। 24-এর ভার্সনের লিংক আমি দিয়ে দিচ্ছি, ওটা নিয়ে ইস্যু নেই। ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিলে একটু সুবিধা, আপনারা নতুন মানুষ তো, আপনারা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার নেবেন, মানে বেশি আলাদা আলাদা কালার নেবেন, যাতে আপনার চোখে পড়তে সমস্যা না হয়। এখানে অনেক বিষয় মেনটেন করতে হয় আমরা যখন কাজ করি আফটার এফেক্টের মধ্যে। মানে প্রত্যেকটা মাপজোক কালার আমাদের মেনটেন করতে হয়, কিন্তু এখন শিক্ষানবিশ সময় আছেন, আপনাদের এইসব মেনটেন করার দরকার নেই। আপনারা জাস্ট কিউবটা তৈরি করা শেখেন। এই যে আমি 3D অন করে ফেললাম এখন এক একটা সবগুলোর মধ্যে। এখন যদি আমি এটাকে মুভ করতে চাই, এটা মুভ করাটা একটু টাফ হয়ে যায়। আমি টু ভিউটা একটু অন করে ফেলি, আশা করি টাফ হবে না খুব একটা। এই যে এখানে আপনাদের এটা হচ্ছে আপনার অরবিট টুল, এখন এটা দিয়ে আমি যে মুভ করতে পারছি এখান থেকে। তা আমি এখানে টোটালটাকে যদি মুভ করতে চাই, টোটালটা মুভ হতে চায় না, এটা হচ্ছে এখান থেকে একটু প্রবলেম। তো এটা খুব সাবধানে একটু কাজ করতে হবে। আমি একটা দেখেন আমার ঘুরে যাচ্ছে এখান থেকে, তো এইটা হচ্ছে এটার একটু মানে কমতি এই সফটওয়্যারটার, ওকে? আচ্ছা, এখন যদি আমি এগুলাকে এক একটা ধরে ধরে এভাবে করে সামনে আনি, বা এইভাবে করে করে ট্যাঙ্গেলগুলো চেঞ্জ করি, তাহলে এইভাবে করে করলে আমরা মোটামুটি আউটপুটটা পাই। আর আমি সত্যি কথা বলতে এটার মধ্যে একটু দুর্বল, এই 19-এর এটার মধ্যে আমি এটা ইউজ করতে অনেক বছর ধরে না করার কারণে আমার দুর্বলতা চলে আসছে, বা এই জায়গাটা অভিজ্ঞতা কমে গেছে। এটা হচ্ছে সমস্যা, এখানে এক্স ওয়াইজের একসঙ্গে তিনি ধরা যায় না। আপডেট সফটওয়্যার আর কি ইজিলি ধরা যাচ্ছে, এই জন্য আমাদের একটু আরাম বোধ হচ্ছে। এইটাই, আর কিছু না, এত কঠিন কিছু না যে পারা যাবে না, আবার এমন কোনো কিছু না। আমাদের একটা একটা করে এখন ঘোরাতে হয় এখান থেকে অ্যাঙ্গেল। এখানে একটা অপশন আছে, সেটিংস আছে, যেটা আমার এই মুহূর্তে মনে নাই। তা আমি 24-এর ভার্সন দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা সেটা দিয়ে কাজ করতে পারবেন। পাশাপাশি এটা দিয়েও কাজ করতে পারবেন, এটাতে একটু অ্যাকুরেট, এই যেভাবে করে একটা একটা করে অ্যাঙ্গেল নিয়ে আসতে হয় আপনাদেরকে। এভাবে একটা অ্যাঙ্গেল নিয়ে আসলাম, এখন আর একটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে এখান থেকে। হুম, আমি আর একটা অ্যাঙ্গেল একটু ঘোরানোর চেষ্টা করি, পারা যায় কিনা দেখি। সবগুলো একই কালার কেন? আচ্ছা, আমি 19-এর ভার্সনটা আপনাকে প্রোভাইড করে দিচ্ছি, ওটা দিয়ে ট্রাই করুন, যেহেতু আমি আপনাদেরকে ওটা দিয়ে শেখালাম।
এখানে আপনাদের কনফিউশনও বেশি লাগবে, আমার যেমন লাগছে আপনাদের তো লাগবেই। সো এই জন্য আপনারা 19 ভার্সনতে ট্রাই করতে পারেন, আরামদায়ক হবে ওইটা। স্যার আমাদের তো আরো বেশি লাগবে, আরও কি লাগবে? আরো বেশি কনফিউজড হবো আমরা হ্যাঁ, আরও বেশি কনফিউজড হবে না। 19 ভাষণে কাজ করতে। 19 ভার্সনটার ওজনটাও বেশি, কিন্তু সুবিধা আছে একটা, আবার ওই সময় আবার আমি আপনাদেরকে একটু পেছনে আসতে বলবো, এটাতে আপনারা আবার আপত্তি করেন না। মানে লাস্টের একটা ক্লাসে আমি দেখাবো প্রিমিয়ার প্রো থেকে ডিরেক্ট আফটার এফেক্টে কানেক্ট করে আমরা কাজ করব। এটা শেষের একটা ক্লাসে আমরা দেখবো, ফাইন। তখন একটু আপনাদের আবার কনফিউশন তৈরি হবে যে তখন কনফিউশনটা কি, একই ভার্সন হতে হবে দুইটা। তো 24-এর সবগুলো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখন ইনস্টল করতে পারেন। মানে এখন ওই স্টেজে আসছেন যে 24 আপনারা ধরতে পারবেন একা একা। এখন 24 না, 20, 22, 23, 24 সবগুলোই ধরতে পারবো, সবগুলোর ইন্টারফেস সেম, মানে কোনো কাজের কোনো ডিফারেন্স নাই, সবগুলো ইন্টারফেস সেম। আমি আপনাকে সফটওয়্যার লিঙ্ক সবাইকে দিয়ে দিচ্ছি। এখানে একটু প্রতিবন্ধকতা হচ্ছে, এটা পুরো প্রিমিয়ার প্রো, এটা আমার পারচেস করা কিন্তু কেনা। কেনা বলতে আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট পাচ্ছেন না, কিন্তু এই সফটওয়্যারটা যখন নতুন আসে তখন আমি পারচেস করছি, এটা ক্র্যাকটা কেনা আর কি। তো আপনারা কোনো ধরনের ল্যাকিংস পাবেন না এটার মধ্যে, কোনো ধরনের প্রবলেম পাবেন না। এবং অ্যাডোবির সুইট, এটা ক্রিয়েটিভ ক্লাউড, মানে অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখানে আছে। যখন আপনি ইনস্টল করবেন তখন সিলেক্ট করবেন, সবগুলোর মধ্যে সিলেক্ট করা থাকবে, আপনারা বাকি সফটওয়্যার থেকে সিলেকশনটা উঠিয়ে ফেলবেন। যেটা যেটা ইনস্টল করতে যাচ্ছেন শুধু সেটাতে সিলেকশন রাখবেন। আর এটা টোটাল 22 জিবির একটা ফাইল, অর্থাৎ এখন ডাউনলোড দিলে সারা রাত লাগবে আপনার ডাউনলোড হতে। তো ডাউনলোড দিয়ে দেন, সকাল নাগাদ ডাউনলোড হয়ে যাবে। আমি এই লিঙ্কটা আমাদের মিটার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আর এই লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন। ফাইলটা কিন্তু বড়, 22 জিবির ফাইল, আমি কিন্তু আগেই বলছি, একটু সময় লাগবে। এবং ইনস্টল করে 4টা ইনস্টল করে ফেলবেন, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন এবং মিডিয়া ইনকোডার। এই মিডিয়া ইনকোডার কিন্তু বাইরে পাবেন না আপনারা, 24 পর্যন্ত খুঁজেই পাবেন না, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি সবার জন্য গুছিয়ে রাখছি, সবাই এই ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি ক্লাস থেকে লিভ নিব, আর এটা আপনাদেরকে Yes. দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা